এসবিসিএস আবার যে ঠিক রাখছি তো যে জায়গা ফাঁকা এসবিসিএস এটা প্রথম দিন খেয়েছি জি স্যার। তাই তো তাই করছি এখন এইটা আবার এইগুলো তো পিচ্ছে ম্যাক্সিমামের সংজ্ঞা এই এস এস কাইটে গেল কি থাকবে আই কে আই কে কমা জে এন এস এস কাটলি জে কে জে কে কমা আই আর এন আছে আর এইটা তো তাই যাবে এইটা একবার আই কে কমা জে আর জে কে কমা এই কাটা কিন্তু দিতে হবে বুঝছো বুঝছো সমস্যা এটা কিন্তু বসে আগের নিয়ম ওই যে আই ঠিক রাখছি আই জায়গাটা ফাঁকা হবে আই জায়গায় এস আবার এটা তো বসে আগের নিয়ম আচ্ছা এমন হচ্ছে আমরা জানি এত সময় দেন এই সেই স্থিতি কাটে যায় তো পরে থাকলে ওই আই নিচে তাই মানে কোন একটা পি কিউ মান ওয়ান আছে পি কিউ সমান হয় আর সমান না হলে জিরো এটা আই হবে না সেটা আই এর সমান হলে ওয়ান না সমান হলে জিরো আর বাম পাশে টেন বাই টেন এক্স কে নিচে ডাইন পাশে টেন এক্স বাই টেন এক্স কে নিচে আর এনে ইউ ভি মতন নাই ইউ এর ভি ইউ ঠিক রাখছি ভি রে করছি আবার ভি ঠিক রাখছি ইউ রে করছি আর ডাইন পাশে এটার মান কত এটার মান তো ওয়ান অথবা জিরো তো ওয়ান থাকলে ডিফারেন্সিয়েট করতে জিরো আর জিরো থাকলে ডিফারেন্সিয়েট করলে জিরো কথা বুঝছো আচ্ছা এবার বলছি কি এই উভয় পক্ষকে জি বা এল জে এটা যে কোন জি এল জে বুঝতে হয় জি এল জে আর এটা বেশি কেমনে এটা ধরুন এক্স এটা হবে আমাদের এই বরাবর না এটা দুই দিক দিয়ে চিন্তা করতে পারবে স্যার একটু ওই পাশে গিয়ে বলুন ওই কেমনে এটা দিয়ে গুণ করলে দাও কমার পরে একটা আছে এল একটা আছে এইচ এটা গুণ করলে এইচ একটা কাটা যাবে কিন্তু এ তো কাটা যাবে না এল দিয়ে কাটা যাবে এই জন্য এল নিছি ঠিক এই জায়গা এল দিয়ে এটাও কাটা যাবে না বুঝছো এই জন্য আমাদের এল গ্যালাক্সি কমনে সাথে যে জে দিছি এই জে মানে তোমার কিছু নিলেও হবে এলটা রাখতে হবে খেয়াল করে দেখতে হবে আর এল এর সাথে জে নিছি কেন তো আই মানে বাকি তো আছে সব আই এস এল ওই বাদে যে কোন একটা নিবা ওই বাদে যেমন আমরা জে নিছি কেউ আছে এলও আছে তুমি জে না নিয়ে এই জন্য যা যা আছে এর বাদে অন্য একটা নিতে হবে এলের সাথে বুঝছো ওই দিকে এল নিছি আচ্ছা যাই হোক তাহলে এল দিয়ে গুণ করছি করার পরে এইটা কাটবে কোথায় এল কাটবে না মানে এই দুটো ইনটু এইটা আবার এই দুটো ইনটু এইটা কিন্তু এই দুটো একটু সাজাই লিখছি এই প্রথমটা তো এল কাটবে এই জন্য এইটা লিখছি আগে এটা লিখছি পরে আর এই জায়গা আবার এইচ কাটবে তো এই জায়গা আবার নেশার নিবে এইচকে আগে লিখছি। এটা আগে লিখছি কি কথা বলছো ধরে লিখছি আর এখানে আবার এই যে দাও এল আর এল কাটা যাবে তো কোন না কেটে উপরে কেটে দেবে নিচে থাকবে বুঝছো আমি এই জায়গা আবার দেই এল এল কাটা যাবে এল কাটা গেলে উপরে থাকবে জে আর নিচে থাকবে এইচ এটা যদি এটা সূত্র কৃষ্ণপত্রিমালের প্রথম প্রকার দ্বিতীয় প্রকার সংজ্ঞা সূত্র থেকে সংজ্ঞা অনুযায়ী এটা দেখা যায় তবু বুঝাই দিতেছি কেমন যায় এল এর বাদ উপরে যে থাকলে নিচে এইচ থাকবে এখানে আবার দাও এইচ এইচ কাটা যাবে উপরে আই থাকবে নিচে এল কে থাকবে আর এখানে আবার দাও এই এইচ এইচ বাদ এই এইচ আর এইচ যদি বাদ দিয়ে দিই এই যে ফাঁকা পেয়েছি এটা এই জায়গা চলে আসবে যদি সে যখন থাকবে না আইছে তখন এটা মিনিং নেই তখন এটাও থাকবে না তখন কিন্তু যে আইছে ওই বুঝছে বুঝছো গাইজ না বুঝছো হ্যাঁ বুঝছি এটাকে এনএস আছে তখন একটা ডেল্টা এইচ জুড়ে এক্সপ্লেইন করতে হবে তাহলে এই পর্যন্ত করছো সবাই তাই তো তুমি বলো নাই আমি তো মানে আমি প্রথমে নেই আরে কে স্যার এইচ কে এক কথা আচ্ছা এটা দেখছ আগে এবার আছে কোনটা দাও আই এস কে দাও আই এস আই কোনটা আছে আচ্ছা তাহলে আই আর আলাদা দিতে yes no আই তাহলে এই জায়গা আমি এই জায়গায় এস কে দিয়ে হয়েছে তো আমি সাজাই লিখে দাও আই আর আলাদা আছে না এখানে আই এস কে আছে তাই তো আমি লিখছি এল কে এল কে জি এল সি নাও আচ্ছা আমি সাজাই লিখতেছি দাও এরপর কোনটা আছে জে বলা হয় না এরপর কোনটা আছে জে এস কে না আচ্ছা জে এস কে তাহলে আমি লিখলাম এই জে এস কে ডাইরেক্ট লিখলাম জে কিন্তু এস কে আছে থাক জে এস কে জেটা নিয়ে আসলাম এমন দিছি জি আই এস এখন আমার কথা হলো আমি সিটে যেটা করছি আমি তো হয়তো খেয়াল করি এটা ভুল দেখছি সমস্যা নেই
এই জায়গা যে কোনোটা স্কেল লিখে কোয়ানের সময় করছিলাম না, সুতরাং আমি এস দিয়েছি, সমস্যার তো কারণ নেই। ওটা লিখে একটা লাইন বেশি দিতে হবে, আগে ওই সিটে তুই হিসেব করে করছে একটা লাইন যদি কম হয়, তাহলে একটা লাইন পাবে। এই যে এস এর জায়গায় আমি এস বসাবো, এই জায়গায় যা লাগবে তাই বসাবো, ওই যে ডামি সুযোগ বুঝতে পারছি, কোনো কিছু বসাতে হবে কি কথা বলছো কাজে ওই যে পাশে একটু লেগে দিতে হবে, জামের সাথে এসে দিতে হবে, তাহলে অবশ্যই বুঝি না। এখন আমার এই জায়গা আছে কত প্রথম দেখো, আমার এখানে এস কে আছে না, তাহলে আমি এস নেই তো এস দিয়ে বুঝলে, আর এখানে কি আছে এস কে আছে, তাহলে এস এর জায়গায় এস কে বুঝলে, তাহলে আমি লিখতেছি দেখো, যদি বা ডেন্সি এই লাইনটা খালি বা আছে তোমাকে সিটো অনুযায়ী এই যে এই লাইনটা অঙ্ক হয়েছে, সুতরাং ওরকম লিখে তোমার ইচ্ছা মতো লিখবো, সমস্যা নেই। পরে যে ঠিক করে হয়ে দাও। এখন যেহেতু ডামি সূচক না এল, তো ডামি সূচক এলে যা যে কোনো কিছু বসানো যাবে না, আমাদের মূল অঙ্কে এস ছিল তাই তো, তাহলে এস লিখি, এস কে এই যে এখানে যদি জি এল এর জায়গায় এস, এস এস জি প্লাস এই জায়গায় এস কে আছে তাই তো, তাহলে যে জায়গায় লিখলাম এস কে, এই জায়গায় লিখলাম আই জায়গা এস, দাও দেবে একের ডাইন পক্ষ মিলছে কিনা, কি কথা জানেন ঠিক আছে বলছে এটা আছে জিরো, এখন আমি এটা লিখে দিলাম, এত কথা লিখলো দ্বিতীয় পদে আমি শুধু ডাইমের সূচক কিছু দেয় না এল, এলে স্থলে না লিখতেছ তোমার বুঝার দিকে, এলে স্থলে এস ও তৃতীয় পদে এত কথা না লিখলে এই স্থলে তৃতীয় পদে ডাইমের সূচক খালি ডাইমের সূচক কমে লেখা হইতো, ডাইমের সূচক এল এর স্থলে এস ও এস এর স্থলে এত কথা লেখা থাকতো না, নাকি কমে লাগবে শুধু ডাইমের সূচক এরকম দেখি কটটা দরকার নেই, ডাইমের সূচক এল এর স্থলে এস ও এস এর স্থলে ও ডাইমের সূচক এল ও ও দুটোই দিয়ে দে একবার এল এস আর ডাইমের সূচক এল ও এস এর স্থলে এস বটে একবার কমাই দিছি দেখছো, ডাইমের সূচক এল ও এস এর স্থলে এস বসিয়ে হয়েছে, তাহলে আমি তো হিসেব করে লেখি কিন্তু অসুবিধা নাই, তুমি পরীক্ষায় বলতে পারে খেয়াল নাও থাকতে পারে, সুতরাং তুমি এভাবে কারেকশন করে নেবে একটা লাইন বাদ। এখন ধরো তো এই একের ডাইন পক্ষ মেলছে না, একের ডাইন পক্ষে বাম পক্ষে কত আছে, বি আর জে কমা কে, তাহলে হয়ে গেছে রেলি তো জিরো বানাইতে পয়সা, এখন আরেকটা বাকি আছে প্রয়োজন ক্ষেত্রে আগের মতোই কিন্তু প্রথমে যে সাপেক্ষে পুরো ডাইরেক্ট পারবো, পরে আই ঠিক রাখছি, আই উপরে না প্লাস আই ঠিক রাখছি, তো নিচে কি হবে জে কে, আই ঠিক রাখলে আই জায়গা ফাঁকা হবে, সেখানে এস নিচে বুঝে আসছে এস 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 কাটা যাবে, তারপর আবার জে ঠিক রাখছি তো জে কে, তো যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে উপরে আই ঠিক রাখলে যে জায়গা এস এস বুঝছো, আর এইটার মান তো 1 অথবা 0, তো 1 হইলে ডিফারেন্সিয়েট করে 0 আর 0 হইলে ডিফারেন্সিয়েট করে 0, আর এখানে আবার কোন একটা ডেল্টা যায়, যেমন এস এস কাটা যায়, এস এস কাটা যায়, এস এর জায়গা ফাঁকা হয়ে যাবে জেড আছে এস 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 কেটে গেলে জেড এস ফাঁকা হবে না, জেড এন্ড হয়ে যাবে, আর এখানে আবার এস এস কাটা গেলে এই জায়গা ফাঁকা হবে, এই জায়গা আইটা ঢুকে যাবে, এটা ঢুকে গেছে, আর সেম হয়ে গেছে না, এটা সেম হইছে, তাহলে এটা মানে সেটা জিরো, যদি প্রশ্নের কমপ্লিট তাই অসুবিধা আছে।